আর যে বা যারাই আল্লাহ পাকের এই আয়াত নিদর্শন এবং ঐশী গ্রন্থগুলোকে অস্বীকার করবে, এটাকে মিথ্যা প্রতিপন্ন করবে, আল্লাহ পাক এদের সবাইকে দিয়ে জাহান্নাম পূর্ণ করবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক এটাও বলেছেন যে আল্লাহ পাক ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আল্লাহ পাক বহু মানুষ আর জিনকে দিয়ে জাহান্নাম পূর্ণ করবেন। কারণ এই দুই জাতিকে পাঠানো হয়েছিল পৃথিবীতে শুধু আল্লাহর ইবাদত করার জন্য। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এরা সেটা করে নাই। এই কারণে আল্লাহ পাক হাদিসের মধ্যে জানিয়েছেন প্রতি 1999 জন মানুষকে আল্লাহ পাক জাহান্নামে পাঠিয়ে দেবেন। তবে বেশিরভাগ জান্নাতি হবে এই উম্মত মুহাম্মাদের মতো। এবার শোনেন, আমাদের পিতামাতার এই পরিণতির পর আল্লাহ পাক যখন আমাদেরকে পৃথিবীতে পাঠালেন, আল্লাহ পাক আমাদেরকে নগ্ন করে পৃথিবীতে রাখেন নাই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আসমান থেকে লিবাস পাঠিয়েছেন। এই যে সমাজ বিজ্ঞানের বইগুলোতে লেখা আছে না, মানুষ আগে নগ্ন ছিল, গাছের ছালপাতা পরে থাকতো, তারপরে বন্যপ্রাণী শিকার করতো, গুহায় গুহায় থাকতো। বোগাস, মিথ্যা, বাজে কথা, একদম টোটাল মিথ্যা কথাই। আল্লাহ রাব্বুল আলামিন সভ্যতা শুরু করেছেন নবী দ্বারা, সভ্যতা শেষও করবেন নবী দ্বারা। প্রত্যেক যুগে যুগে সভ্যতার ধারক এবং বাহক ছিলেন নবীগণ। আর আদম আলাইহিস সালাম পৃথিবীতে আসার পর নগ্ন হয়ে থাকেন নাই। আল্লাহ পাক আসমান থেকে লেবাস পাঠিয়েছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে নগ্ন করে রাখেন নাই। এবার দেখেন আল্লাহ পাক কি বলছেন, ইয়া বানি আদম। আচ্ছা আসেন, ইয়া বানি আদম, হে বনু আদম। কাদেরকে বলছেন? আমাদেরকে। কদ আনজালনা আলাইকুম লিবাসান ইউআরি সাওআতিকুম ওয়া রিশা, হে বনু আদম, আমি তোমাদেরকে নগ্ন ছেড়ে দিচ্ছি না, আমি তোমাদের জন্য লেবাস আর পোশাক পাঠাচ্ছি, যেই পোশাক দিয়ে তোমরা তোমাদের লজ্জাস্থানকে আবৃত করবে এবং সৌন্দর্য বর্ধন করবে। এটা করছি না আমরা এখন? আচ্ছা, ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র, আর তাকওয়ার লেবাস, তাকওয়ার পোশাকটা হচ্ছে সবচেয়ে উত্তম। যেমন দেখেন আমাদের সতর কি এই নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত না, তাই বলি কি আমরা সবাই এভাবেই ঘুরি? এটা সর্বনিম্ন একটা স্কেল, তাই না? এর উপর আপনি জুব্বা পরছেন, পাগড়ি পরছেন, টুপি পরছেন, বা আপনি হয়তো আরো ঢিলেঢালা কোনো পোশাক পরছেন। এই পোশাকটাকে বলা হচ্ছে তাকওয়ার পোশাক। লিবাসুত তাকওয়া যালিকা খায়র, এটা আরো উত্তম। একজন মেয়ের, অনেক আলেম বলছেন যে চোখ, এই চোখটুকু ঢেকে বের করে দেখা যাবে, বলছে না? অনেকে বলেছেন কিনা? কিন্তু এটাও যদি কেউ সামনে জিলবাব দিয়ে ঢেকে রাখে তাহলে কি উত্তম নয়? পর্দার ক্ষেত্রে উত্তম নয়? তো লিবাসুত তাকওয়া যালিকা খায়র, তাকওয়ার যে পোশাক সেটা আরো উত্তম বেশি। নর্মালি তো পোশাক দিয়েছি, তাকওয়ার পোশাক সবচেয়ে উত্তম বেশি। আল্লাহ পাকের একটা সতর্কবাণী শুনে নেবার, যালিকা মিন আয়াতিল্লাহ, এই পোশাকটা আল্লাহ পাকের নিদর্শন। পোশাকটা কি? আল্লাহ পাকের নিদর্শন। লাআল্লাকুম ইয়াযাক্কারুন, যাতে করে তোমরা স্মরণ করতে পারো। কি স্মরণ করব? ওই যে আমাদের পিতামাতাকে নগ্ন করে দিয়েছে ইবলিস, এটা মনে রাখতে পারো তোমরা, এটা আল্লাহ পাকের নিদর্শন। ইয়া বানি আদম, হে বনু আদম, লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতান। এবার শোনেন, আল্লাহ পাক আমাদেরকে বলছেন, হে বনু আদম, লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতান, শয়তান যেন আবার তোমাদেরকে ফিতনায় ফেলতে না পারে। পৃথিবীতে তোমরা থাকবে, শয়তানের বহু দোসর তোমাদের সামনে থাকবে, ডানে বামে, যে ডান থেকে আসবে, বাম থেকে আসবে, হ্যাঁ, সামন পিছন থেকে আসবে, মিডিয়ার মধ্যে দিয়ে তোমাদের ঘরে ঘরে ঢুকে যাবে শয়তানের দোসর। লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতান, শয়তানের দোসররা যেন তোমাদেরকে ফিতনায় ফেলতে না পারে। কে বলছেন? আল্লাহ পাক বলছেন। কিরকম ফিতনা? কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাহ, ঠিক যেভাবে শয়তান তোমাদের পিতা মাতাকে জান্নাত থেকে বের করে দিয়েছিল, ওই রকম ফিতনায় যেন ফেলতে না পারে। ঠিক আছে? ওয়ায়ানজিউ আনহুমা লিবাসাহুমা, এবং শয়তান তোমাদের পিতা মাতার লেবাস খুলে ফেলেছিল, নগ্ন করে দিয়েছিল, নগ্নতা, বেহায়াপন, অশ্লীলতা শিখিয়েছিল, ওইদিকে ধাবিত করতে চেয়েছিল। শয়তানের দোসররা যেন এটা করতে তোমাদের সাথে না পারে, সতর্ক থাকবে। লিউরিয়াহুমা সাওআতিহিমা, যাতে করে তোমাদের লজ্জাস্থানটা উন্মুক্ত হয়ে যায়। ইন্নাহু ইয়ারাকুম, নিশ্চয় শয়তান তোমাদের সবাইকে দেখতে পায়। হুয়া ওয়া কাবিলুহু, সে এবং তার পুরো কবিলার লোকজন। মিন হাইসু লা তারাউনাহুম, এমন জায়গা থেকে যে জায়গা তোমরা দেখতে পারো। আর শয়তান এবং তার অনুসারী যারা আছে, হোক মানুষ আর জিন, তারা তোমাদেরকে দেখতে পারে এমন জায়গা থেকে যা তোমরা দেখো না। আমরা যারা এই বিশ্বে আছি, আমরা সবাই এখন খেলার পুতুলের মতো খেলছি। যারা নিয়ন্ত্রণ করে বিশ্ব, এদেরকে কেউ দেখতে পারে না। এরা মানুষ শয়তান, কথা বুঝতে পারছেন? আর এমনি জিন শয়তান যারা আছে, এদেরকে তো আমরা দেখতে পারি না।
অনেক দূর থেকে তারা আমাদেরকে দেখতে পারে। আল্লাহ পাক সতর্ক করছেন এটা, ইন্না জাআলনা আশ-শায়াতিনা আউলিয়া লিল্লাযিনা লা ইউমিনুন। শোনেন, নিশ্চয়ই যারা আমার প্রতি ঈমান আনে না বা আমার অবাধ্য হয়, আমার আদেশ মানে না, তাদের সাথে আমি শয়তানকে বন্ধু বানিয়ে দিয়েছি। বুঝলেন কেন বললাম এরা মানুষ শয়তান? বিকজ এদেরকে আল্লাহ পাক শয়তানের বন্ধু বানিয়ে দিয়েছেন। শয়তানের বন্ধু অন্য সূরায় আছে, শয়তান, জিন শয়তান মানুষ শয়তানকে ওহী করে। জিন শয়তান মানুষ শয়তানের মাথায় এসব বুদ্ধি ঢালে। শয়তানি বুদ্ধিগুলো শয়তান মানুষের মাথায় ঢালে, মানে মানুষ মাথাটা আগে সে রিড করেছে কাকে কোন দিক দিয়ে রিসিভ করা যাবে। ঠিক আছে? আচ্ছা, এরপরে আরো আল্লাহ পাক বলছে ওয়াইদা ফাআল ফাহিশাতান, তারা যখন কোনো ফাহেসা কাজ করে, নোংরা বেহায়ার মতো কাজ করে, কলু, তারা বলে ওয়াজাদনা আলাইহি আবানা, এরকম করেই আমরা আমাদের পিতা মাতাদেরকে পেয়েছি। মানে যুগ যুগ ধরে এই সংস্কৃতি চলে আসছে, নগ্নতার সংস্কৃতি, বলে না? কথা বুঝতে পারছেন না? এই কথাই তারা বলে, যেটা কোরআনে আছে। আল্লাহ পাক বলছেন কলু ওয়াজাদনা আলাইহি আবানা, তারা বলে আমাদের পিতৃপুরুষদেরকে আমরা হাজার বছর থেকে দেখেছি এইভাবেই ড্রেস আপ, এমনি ব্লাউজ ছাড়া শাড়ি পরতে দেখেছি, এমনি দেখেছি পেট বের করে চলতে, এমনি দেখেছি এই শর্ট কামিজ পরে চলতে, নগ্ন হয়ে চলতে। এখন তো বিকিনি সংস্কৃতি আসে এবং এটা মুভমেন্ট চলছে, মানে মানুষের দেহ থেকে কাপড় খুলে ফেলার মুভমেন্ট, আন্দোলন শুরু হচ্ছে। ঠিক আছে? এবং দোহাই হচ্ছে আমরা হাজার বছর থেকে এমনিই চলছে। এই যে আল্লাহ পাক বলছেন ক্বালু ওয়াজাদনা আলাইহি আবানা, আমরা এর উপরে আমাদের পিতা মাতাদেরকে পেয়েছি। ওয়াল্লাহু আমারানা বিহা, এরা আরো বলে আল্লাহ আমাদেরকে এই আদেশ করেছেন। নাউযুবিল্লাহ। আল্লাহ বলছেন, আল্লাহ পাকের আদেশ কি? কুল ইন্নাল্লাহা লা ইয়া'মুরু বিল ফাহশা, নিঃসন্দেহে আল্লাহ পাক কোনো ফাহেসা কাজের আদেশ করতেই পারেন না। পারেন? নিঃসন্দেহে আল্লাহ পাক কোনো ফাহেসা, বেরাল্লাপনা, বেহায়ার মতো কোনো আদেশ, বেহায়া করার কোনো কাজের আদেশ করতে পারেন না। আতাকুলুনা আলাল্লাহি মা লা তা'লামুন, তোমরা কি আল্লাহ সম্পর্কে এমন কথা বলছো যেই কথা তোমরা জানো না? এই পর্যন্ত থাক। এবার আসেন বাস্তবতায় আসেন। এতটুকু যে আমরা হিস্ট্রির সূচনার কথাগুলো বললাম, এখানে আপনারা কিন্তু প্রথম একটা দলিল পেলেন মানুষের দেহ থেকে পোশাক খুলে ফেলে। এরপর আমি পুরো কোরআনটা ঘাটার চেষ্টা করেছি, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত হাজার হাজার শতাব্দী চলে গেছে, তাই নাই? হাজার হাজার বছর চলে গেছে, বহু জাতি এসেছে, বহু জাতি চলেও গেছে। আমরা কি প্রথম জাতি নাকি? এর আগে কত জাতি পৃথিবীতে এসেছে, চলেও গেছে, গেছে না? আচ্ছা, কোরআন ঘেটে ঘেটে ক্লান্ত হয়ে যাওয়ার পর আমরা এমন কোনো জাতি পাচ্ছি না যাদের কথা আল্লাহ পাক বলেছেন যে আমি তাদেরকে ধ্বংস করেছি অশ্লীলতার কারণে বা এই আপনার বেলাল্লাপনার কারণে বা ফাহেসা কাজের কারণে। সরাসরি এই একটা কারণ দেখে আল্লাহ পাক কোনো কওমকে ধ্বংস করেছেন খুব রেয়ার, খুঁজে পাওয়া যাচ্ছে না। শুধু 3টা জায়গা বের করতে পেরেছি। কটা জায়গা? 3টা। এক নম্বর দেখেন, আদম আলাইহিস সালাম পরে নূহ আলাইহিস সালাম না, এই জাতিটাকে আল্লাহ পাক ধ্বংস করেছেন না? এই ধ্বংসটাকে আল্লাহ পাক এই বেপরদামির কারণে করেছেন, অশ্লীলতার কারণে করেছেন, পোশাকের অপসংস্কৃতির কারণে করেছেন? করেন না, শিরকের কারণে করেছেন। কি কারণে? শিরক। আল্লাহ পাক সবাইকে ডুবিয়ে মেরেছেন, কিন্তু ওরা যে নগ্ন পোশাক পরে রাস্তাঘাটে চলাফেরা করতো এই কথাটা কিন্তু আল্লাহ পাক বলেন। তার মানে ওদের পাপ এটা ছিল না। এরপরে ইব্রাহিম আলাইহিস সালামের কওম কি এই কারণে ধ্বংস হয়েছে? অশ্লীলতার কারণে ধ্বংস হয়েছে? বেহায়াপনার কারণে ধ্বংস হয়েছে? নগ্নতার সংস্কৃতির অপচর্চার কারণে ধ্বংস হয়েছে? না। শিরকের কারণে। আদ জাতি এই কারণে? না। সামুদ জাতি এই কারণে? না। একটা জাতি পাওয়া যায়, তার নাম কওমে লূত। কি নাম? কওমে লূত। এই লূত কওম ছিল সমকামী, তারা মেয়েদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতো না, বরং ছেলেদের ছেলে জেনা করতো না। এই একটা জাতি পাচ্ছি ইতিহাসে যারা অশ্লীলতার কারণে, ফাহেসা কাজের কারণে, সমকামিতার কারণে, নোংরামির কারণে আল্লাহ পাক পুরো উপরে উঠিয়ে নিচে নামিয়ে ধসিয়ে দিয়েছে। এই একটা জাতি পেলাম। আর একটা জাতি পাওয়া যায়, তার নাম হচ্ছে বানু ইসরাইল। কি নাম? বানু ইসরাইল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা দুনিয়া থেকে বেঁচে থাকো এবং নারীর ফিতনা থেকে বেঁচে থাকো। কারণ বানু ইসরাইল মানে মূসা আলাইহিস সালামের যে কওম ছিল, এই কওমের মধ্যে প্রথম ফিতনা দেখা দিয়েছিল মেয়েদের ব্যাপারে। এই একটা পেলাম যে মেয়েদের কারণে, বেহায়াপনার কারণে, অশ্লীল পোশাকের কারণে, নগ্নতার কারণে একটা সভ্যতাকে আল্লাহ পাক শাস্তি দিয়েছে।
দুটা পাওয়া গেল, ঠিক আছে, এক দুই, একটা লুত, একটা হচ্ছে বানু ইসরাইল, ঠিক আছে। আর একটা পাওয়া যায় এটা জোর করে, সেটা হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার ঠিক আগের সময়টা, যেটাকে আমরা কি বলি আইয়ামে জাহিলিয়াত। ওই সময়ে মেয়েদের জেনাটা ব্যাপক ছিল, ব্যভিচারটা ব্যাপক ছিল, পরকীয়াও ছিল। পর্যন্ত আপনি যা দেখবেন সবই ইসলাম। লাস্ট 200 বছরে কি হয়েছে? লাস্ট 200 বছরে আমরা আমাদের খিলাফা হারিয়ে ফেলেছি। মুসলিম যুবকরা নামাজ ছেড়ে দিয়েছে, সুন্নত ছেড়ে দিয়েছে, কোরআন থেকে আমরা দূরে সরে আসছি। ইসলামের দায়িত্ব দিয়ে দিয়েছি শুধু আলেম ওলামার কাঁধে, তারাই ইসলাম পালন করবে, আমরা এর মধ্যে নাই, ঠিক আছে। আমাদের মা বোনরা পর্দা ছেড়ে দিয়েছে, হাজারার মতো স্ত্রী নাই ঘরে, ইব্রাহিম ইসমাইলের মতো সন্তান হচ্ছে না, ইব্রাহিমের মতো পিতা নাই, সন্তান হচ্ছে না। বস্তুবাদী, সারা জীবন দুনিয়া নিয়ে ব্যস্ত, বাড়ি গাড়ি, টাকা করে, স্ট্যাটাস, দ্যাটস অল। আমাদের এখন চিন্তা ভাবনা এরকম। যুবকরা দেখবেন যে ফিফা টিফা নিয়ে পড়ে আছে, নেইমার মেসি নিয়ে পড়ে আছে। ওদের চিন্তাই নাই যে আল্লাহ পাক যে তাকে পৃথিবীতে পাঠিয়েছেন দিনটা প্রচার প্রসার প্রতিষ্ঠা করার জন্য, ফিকিরই নাই। কেন হবে না আমাদের অবস্থা এখন সেটা বলেন। কত পার্সেন্ট মানুষ দেখাবেন নামাজ পড়ে 5 ওয়াক্ত? কত পার্সেন্ট মুসলিম দেখাবেন যে কোরআনটা বিশুদ্ধ করে তেলাওয়াত করতে পারে? যে জাতি কোরআন তেলাওয়াত করতে পারে না, ওই জাতি বিজয় পাবে নাকি? একটা বই লিখে আছে, একটা কমন মানে একটা ফেস, অনেক বই দেখেছি, একটা বই দেখলাম সেদিন যে অমুসলিমদের ব্যাপারে বলা হচ্ছে তারা হচ্ছে একটা ওর্স জিনিস, মানে যেটা একটা খারাপ জিনিস, এর সফল প্রচারক। আর মুসলিমদের ব্যাপারে বলা হচ্ছে মুসলিমরা একটা সুপিরিয়র একটা জিনিস তাদের কাছে আছে, মানে ইসলাম, এর ওর্স্ট প্রচারক, মানে খারাপ প্রচারক। মানে বোঝাচ্ছে যে ইসলাম আমাদের কাছে আছে না, সবচেয়ে পিওর একটা জিনিস, এই পিওর জিনিসটার সবচেয়ে খারাপ প্রচারক আমরা। আর ওদের কাছে আছে নোংরা জিনিস, ওই নোংরা জিনিসগুলো সেরা প্রচারক করা। উল্টা, আমি বুঝতে পারছি না মনে হয়। যত মতাদর্শ প্রচার করছে বস্তা পচা দর্শন, সব বস্তা পচা দর্শন, ওগুলোর খুব সফল প্রচারক তারা। আর আমাদের কাছে কোরআন সুন্নাহ আছে না, অভ্রান্ত সত্যের উৎস, আমরা এগুলোর প্রতিষ্ঠায় কিন্তু ততটা অগ্রগতি সাধন করতে পারি না। বাস্তব কথা, যা হচ্ছে এটা প্রয়োজনের তুলনায় নিতান্তই কম। যেদিন প্রয়োজন পূরণ হবে সেদিন ইনশাআল্লাহ অটোমেটিকলি আল্লাহ পাকের জমিনে দিন প্রতিষ্ঠা হয়ে যাবে ইনশাআল্লাহ। আর দিন প্রচার আর প্রতিষ্ঠা এক জিনিস নয়। প্রচার মানে হচ্ছে আপনি নামাজ পড়ছেন, প্রচার হচ্ছে সুন্দর, মাশাআল্লাহ, কিন্তু আপনি সব দিক থেকে শক্তিশালী নন, তাই বিশ্বের অন্য সভ্যতা আপনার উপর চাপ খাটিয়ে নামাজের স্বাধীনতাও হরণ করতে পারে। এর নাম হচ্ছে ক্ষমতা। এই ক্ষমতা ওদের হাতে আছে, আমাদের হাতে নাই। প্রতিষ্ঠা অন্য জিনিস। প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত শান্তি নাই, প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত ঘুমানোর সুযোগ নাই মুসলিমদের। প্রচার চলবে, প্রচার প্রতিষ্ঠা এক জিনিস নয়। প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত হাল ছাড়া যাবে না ইনশাআল্লাহ তাআলা। যখন প্রতিষ্ঠা হবে তখন আপনি সুকুনের সাথে ঘুমাতে পারবেন। যতক্ষণ পর্যন্ত প্রতিষ্ঠা হয় নাই সমস্যা আছে, যতটুকু চলছে এটাও থাকবে না, এমন হতে পারে, আল্লাহ না করুন। এখন আসেন, আমরা জানলাম যে ইসলাম চিরায়তকাল থেকে ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে কি করলেন? তিনি কি নতুন কোনো শরীয়ত নিয়ে আসলেন? হ্যাঁ, তিনি শরীয়ত নিয়ে এসেছেন ঠিকই, কিন্তু তিনি মানে নতুন কোনো ধর্ম প্রবর্তন করেন নাই। আমাদের একটা ভুল আছে কনসেপ্ট। আমরা বলি ইসলাম ধর্মের প্রবর্তককে নিচে লেখা থাকে সাধারণ জ্ঞান বইয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ইসলাম নতুন করে প্রবর্তন করেছিলেন? বরং নতুন করে তিনি শরীয়তটা প্রচার করেছেন। তিনি কি লা ইলাহা ইল্লাল্লাহের দাওয়াত ছাড়া অন্য কোনো দাওয়াত দিয়েছেন? আর নূহ আলাইহিস সালামও তো লা ইলাহা ইল্লাল্লাহেরই দাওয়াত দিয়েছেন। আদম আলাইহিস সালাম কিসের দাওয়াত দিয়েছেন? লা ইলাহা ইল্লাল্লাহ। প্রত্যেক নবী কিসের দাওয়াত দিয়েছেন? ফেরাউনের সামনে মূসা কি বলেছেন? আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তুমি তার ইবাদত করো, তাই না? তাহলে প্রত্যেক নবী লা ইলাহা ইল্লাল্লাহের দাওয়াত দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এটাকে রিফর্ম করা হয়েছে, মানে শরীয়তটাকে নতুন নবায়ন করা হয়েছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত আসার পর আগের শরীয়তগুলো চলবে কিনা? চলবে? যদি কেউ মনে করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত আসার পরেও আগেরগুলোও চলবে, তাহলে কুফরের মধ্যে থাকবে, থাকবে না? এখন এখান থেকে আমি আপনাকে বাকি অর্ধেকের দিকে নিয়ে আসি, একটু খেয়াল করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ইসলাম প্রচার প্রসার আর প্রতিষ্ঠা করতে 23 বছর লেগেছে। কত বছর? উনি যখন নবী হয়েছেন তখন আরবের সমাজটার মধ্যে শিরিক দিয়ে ভর্তি ছিল। শিরিক আর শিরক, যে কোনো এমন কোনো শিরিক নাই যেটা আরবে ছিল না আর কি, ঠিক আছে? স্ট্যাচু ওয়ার্শিপ হতে পারে, কবর পূজা হতে পারে, মৃত মানুষের পূজা হতে পারে, নাস্তিকতার চর্চা হতে পারে, সমস্ত শিরকের প্রকারভেদ আরবে ছিল। ওই সময়ে সুদের প্রচলন ছিল, ইকোনমিক সেকশনে মানুষ সুদ খাইত। ওই সময় মদ ছিল, মদ মানুষ অ্যাভেলেবল মদ পান করত। নারীর অবমাননা ছিল, মেয়েদেরকে খুব একটা মূল্যায়ন করা হতো না। আর গোত্রীয় হানাহানি ছিল, মানে
গোত্রে গোত্রে হারাহানি। একটু অবজার্ভ করেন, এই 5টা সমস্যা কি এখন নাই? এখনকার বিশ্বে নাই। বরং শিরকের এখন গ্লোবালাইজেশন হয়েছে, হয় নাই? ইকোনমিক সেকশনে সুদের গ্লোবালাইজেশন হয়েছে না? এখন একটা জায়গায় সুদ সীমাবদ্ধ নেই, সারা বিশ্বের মানুষ খাচ্ছে, খাচ্ছে না? মাদক কি একটা জায়গায় সীমাবদ্ধ আছে? আর সারা বিশ্বের মানুষ খায়, ছড়িয়ে দেওয়া হয়েছে, ছড়িয়ে। সীমান্ত অঞ্চলগুলোতে গিয়ে দেখবেন দেধার সে মাদকের প্রবেশ হচ্ছে না? খাচ্ছে কারা? এই যে নেইমার আর মেসির ফলোয়ার যারা, ওরা খাচ্ছে না? খাচ্ছে। এরা কি মুসলিম না মুসলিম? এদের বাবা মুসলিম না মুসলিম? তাহলে গরুর গোশত খেলেই যদি মুসলিম হয়, আর নাম আব্দুল্লাহ আব্দুর রহমান হলেই যদি মুসলিম হওয়া যায়, তাহলে আবু জেহেলও মুসলিম ছিল। কথা বোঝেন নাই? আবু জেহেলের নাম কি? আবুল হাকাম, জ্ঞানের পিতা। আপনাদের কি ধারণা যে আবু জেহেল আল্লাহ বিশ্বাস করতো না? আবুল লাহাব আল্লাহ বিশ্বাস করতো না? এটা ভুল ধারণা। আবু জেহেল, আবুল লাহাব, উতবা, সাইবা সবাই আল্লাহকে বিশ্বাস করতো। তারা বিশ্বাস করতো আল্লাহ বলে একজন আছেন, আল্লাহই জীবন দেন, আল্লাহই মারেন, এই বিশ্বাস ওদের ছিল। তারা কি মানতো না? আল্লাহ পাকের বিধান মেনে চলতে হবে, এটা মানতো না। বিধান মানার ক্ষেত্রে মন গড়া বিধান মানতো, এর নাম ছিল অমুসলিম, কুফার। ওরা কিসের বিরোধিতা করেছিল? ওরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে যে তুমি কি সুন্দরী নারী চাও? দিব, আমাদের সব সুন্দরী নারী তোমাকে বিয়ে দিয়ে দেবো। তুমি কি টাকা পয়সা চাও? আমাদের সবার টাকা একত্রিত করে তোমাকে দিয়ে দেবো। তুমি কি ক্ষমতা চাও? ক্ষমতা, কাবা ঘরের চাবি তোমাকে দিয়ে দেবো। এগুলো অফার কি লোভনীয় না? আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি আপনাদেরকে আরেকটা প্রস্তাব দেই, এটা যদি মেনে চলেন তাহলে আপনারা আরব আজম উভয়ের রাজত্ব পাবেন, নেতৃত্ব পাবেন। তারা বলছে কি সেটা বলো? তখন তিনি বলছেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। আপনারা খালি বলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মানে আল্লাহ ছাড়া কোনো বিধানই নাই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, মানে জীবনের প্রতিটা ক্ষেত্রে আল্লাহ ইলাহ, তাহলে সফল হয়ে যাবেন। তারা এখানে মানতে চাইল না কেন? কেন মানলো না? আল্লাহ বিশ্বাস করার পরেও কেন মানলো না? আমি দলিল দিয়ে কথা বলছি, শোনেন। আবু জাহেল যখন বদরের যুদ্ধ করতে যাচ্ছে, বদরের যুদ্ধ করতে কার বিরুদ্ধে গিয়েছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে না। বদরের যুদ্ধ করার আগে আবু জাহেল গিয়েছে কাবা ঘরে। কোথায়? কাবা ঘরে। কাবা ঘরে গিয়ে বলেছিল, দোয়া করেছিল, আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন কুনতা তা'লাম, আপনি যদি জানেন, আন্না মুহাম্মাদান আলাল হক, মুহাম্মদ সত্যের উপরে আছে, ফানসুরহু, তাহলে তাকেই সাহায্য করেন। ওয়া ইন কুনতা তা'লাম, আর আপনি যদি জানেন যে নাহনু আলাল হক, নাহনু কুরাইশ আলাল হক, আমরা কুরাইশ হকের উপরে আছি, ফানসুরনা, আমাদেরকে সাহায্য করেন। তাহলে আবু জাহেল আল্লাহ বিশ্বাস করে না? আবু সুফিয়ান আল্লাহ বিশ্বাস করতো না? তখন করতো। তাহলে এই যে আমাদের একটা কনসেপ্ট, ভুল কনসেপ্ট। তারা আল্লাহকে বিশ্বাস করতো, করার পরেও এই যে 5টা বড় বড় জাহিলিয়াত, এই জাহিলিয়াতে ছিল, যে জাহিলিয়াত এখন পুরো বিশ্বের মানুষই আছে। এখনও মুসলিম উম্মার মধ্যে বহু মানুষ আছে আল্লাহ ঠিকই বিশ্বাস করে, আল্লাহ বলে একজন আছে ঠিকই বিশ্বাস করে, কিন্তু সুদ ছাড়তে পারে না, ঘুষ খাওয়া বন্ধ করতে পারে না, দুর্নীতি ছাড়তে পারে না। বহু মানুষ আছে দেখবেন যে বলে যে আমরা তো মুসলিম, তোমরা কি একাই মুসলিম? আমরাও তো মুসলিম। কিন্তু যখন বলবেন যে আল্লাহ পাকের দিনটা প্রসার হোক, প্রতিষ্ঠা লাভ করুক, দেখবেন গায়ে চুলকানি শুরু হয়ে গেছে। তাহলে এরা কোন শ্রেণীর মুসলিম? ওই যে আব্দুল্লাহ বিন উবাই শ্রেণীর মুসলিম। কোন শ্রেণী? আব্দুল বিন উবাই আবার কে? এই বেটা আবার কে? এই ব্যক্তি ছিল মদিনার, তার নেতা হওয়ার কথা ছিল, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গিয়েছেন সেখানে, আনসার সাহাবীরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত নিয়েছে। এখন তার নেতৃত্ব চলে গেছে। এখন সে ইহুদিদের সাথে জোট করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যুদ্ধ করেছে এবং উহুদের মাঠে পালিয়ে গিয়েছিল। প্রথমে 1000 জন ছিল, 700 জন টিকে থেকেছে, 300 জনকে সাথে নিয়ে এই আব্দুল্লাহ বিন উবাই পালিয়ে গিয়েছে। বলেছিল আমি যদি জানতাম যে উহুদের যুদ্ধ বলে কোনো যুদ্ধ আছে, ইসলামই কবুল করতাম। বুঝতে পারছেন? এখানে একটা কথা চলে আসবে, তাহলে এখন আমরা যারা ইহুদিদেরকে বন্ধু বানিয়েছে, আমরা তাহলে কি পাক্কা মুসলিম নাকি? আব্দুল্লাহ বিন উবাই যদি ইহুদিদের সাথে বন্ধুত্ব করে নবীর বিরুদ্ধে দাঁড়াতে পারে, আর দাঁড়ানোর পর যদি মুনাফিক তোকমা লাগতে পারে, এবং আল্লাহ পাক তাকে বলেছেন ও কবরেও দাঁড়াবে না, জানাজার নামাজেও তুমি দাঁড়াবে না, বলেন নাই? সেটা তওবা আছে না? খবরদার, ওদের নামাজে জানাজাও পড়বে না, ওর কবরে দাঁড়াবাও না তোমরা। তাহলে সে যদি ইহুদিদের সাথে বন্ধুত্ব করে এরকম মুনাফিক হতে পারে, এখন এই যুগে যারা আমরা করছি তারা কে? তারা নিঃসন্দেহে আমরা পাক্কা মুসলিম নাকি? সুবহানাল্লাহ। এই বিশ্বে বহু মুসলিম কান্ট্রিজ আছে যারা সরাসরি এদের অ্যালায়েন্স, মিত্র। আমাকে একটা দলিল দিবেন
খারেজি তকমা দেওয়ার আগে একটা দলিল দিবেন। দলিলটা হচ্ছে, আমাকে একটা দলিল দেখাবেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর তার নবুয়তি জীবন, আবু বকর সিদ্দিক তারপরে খেলাফত চালিয়েছেন প্রায় 2 বছর, উমর ইবনুল খাত্তাবের প্রায় 10 বছর। এই যে খোলাফায়ে রাশেদার স্বর্ণযুগ বলি না আমরা, নবীর যুগ এবং সাহাবীদের যুগ, খোলাফায়ে রাশেদার যুগ, এই পুরো যুগে মুসলিমরা দাপটের সাথে বিশ্ব শাসন করে বেড়ায় নাই। মানুষ না, এরা হচ্ছে জানোয়ারের মতো। আনআম মানে গবাদি পশু, ক্যাটলস। বাল হুম আদাল, বরং তারা এর চাইতেও নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন, তারা হচ্ছে গাফেল সম্প্রদায়। আল্লাহ পাক আমাদের আধ্যাত্মিক অন্ধত্ব দূর করার তৌফিক দান করেন। এখন একটু এই জায়গায় একটু কনক্লুশনে আসি। এই যে 5টা প্রবলেমের কথা আমি বললাম, এই 5টা প্রবলেম এখনকার ওয়ার্ল্ডে আছে না নাই? শর্ট স্কেলে আছে না লার্জ স্কেলে আছে? গল্পটা হচ্ছে এই যে এই 5টা জাহেলিয়াতপূর্ণ সমাজ ব্যবস্থাকে আল্লাহ রাব্বুল আলামিন একজন ব্যক্তির হাত দিয়ে এবং একটা কিতাবের মাধ্যমে পরিবর্তন করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। বললাম ঠিক একটু বাড়ান। আবার বলছি, এই যে 5টা জাহিলিয়াতে পূর্ণ সমাজ ব্যবস্থা, যেটাকে আমরা আইয়ামে জাহিলিয়াত বলছি, এই আইয়ামে জাহিলিয়াতকে আল্লাহ রাব্বুল আলামিন একজন ইলাহ, এক আল্লাহ, একজন নবীর হাতে একটা কিতাবের মধ্য দিয়ে পরিবর্তন করে দিয়েছেন মাত্র 23 বছরে। সুবহানাল্লাহ। আবার বলছি, একজন আল্লাহ, একজন নবী, একটা কিতাবের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন উইদিন 23 ইয়ার্স ওই আইয়ামে জাহিলিয়াতকে শুধু পরিবর্তনই করেন নাই, বরং ওইটা চেঞ্জ করে একটা নতুন আলোকিত সমাজ বিনির্মাণ করেছেন। বিনির্মাণ বলবো না, আমি বলবো প্রতিষ্ঠিত করে দিয়েছেন, যেটার ফল এখন পর্যন্ত আমরা ভোগ করছি 1450 বছর পরে এসে। আমরা এই কথাগুলো জানলাম কিভাবে? ওই 1450 বছর আগেকার মেহনতের ফসল। আমরা পড়াশোনা করে দেখছি যে আসলাফদের এত বড় বড় কিতাব আছে যেগুলো এখন পর্যন্ত অনুবাদই হয় নাই। আমরা যা পেয়েছি আমাদের সামনে, এটা হবে মূল লেখার হয়তো 3 ভাগের 1 ভাগ, 2 ভাগ অনুবাদই হয়নি এখন পর্যন্ত, অনুবাদ করাই হয়নি, সেই যোগ্যতা সম্পন্ন তালেবে ইলম বের হয়নি। খুব গভীর বিষয়গুলো, আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করে। এখন তাহলে কনক্লুশন হচ্ছে, এরকম সমাজ ব্যবস্থা পরিবর্তন করা সম্ভব। সেই আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব লাগবে, সেই একজন নবীর আনুগত্য লাগবে, এবং সেই একটা কিতাবের হক আদায় করতে হবে, এবং সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে অনুসরণ করতে হবে, ঠিক সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন যেভাবে করেছেন সেইভাবে। এই তো সম্ভব কি সম্ভব না, এটা প্রথম প্রশ্ন। এটা কি তাত্ত্বিক কথা যে সম্ভব না প্র্যাকটিক্যালি হয়েছিল কখনো, এবং হয়ে কি সেটা মানে থেমে গিয়েছিল না এটা বছরের পর বছর, যুগের পর যুগ চলেছে? আমি তো বলবো শতাব্দীর পর শতাব্দী চলেছে, তাই না? অটোম্যানদের যে মানে খিলাফা স্টেট যেটাকে আমরা বলছি, এটা তো অ্যাবলিশ হয়েছে বেশি দিন হয় নাই, 100 বছর, হাইয়েস্ট হলে 120 বছর হবে। এর আগ পর্যন্ত বিশ্ব কিন্তু এভাবেই দেখেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ, 4 খলিফার যুগ, উমাইয়াদের প্রায় 100 বছরের শাসন ব্যবস্থা, তারপর আব্বাসীয়দের প্রায় 550 বছর শাসন ব্যবস্থা, তারপরে ফাতেমিরা ছিল একদিকে, ওইদিকে কর্ডোভার দিকে আব্দুর রহমান তার শাসন ছিল, তারপরে মামলুকরা এসেছে, মোগলরা শাসন করেছে, তুর্কিরা করেছে, এভাবে চলেছে, বছরের পর বছর চলেছে। লাস্ট 100 বছরে আমাদের চিত্রটা একদম টোটালি ডিফারেন্ট। আমরা এখন মানে ডমিনেটেড। আগে আমরা ডমিনেট করতাম সারা ওয়ার্ল্ডকে, এখন আমরা ডমিনেটেড। তবে এটাও বেশি দিন থাকবে না ইনশাল্লাহ, কারণ অচিরেই আবার সেই খেলাফা স্টেট সামনে আসছে ইনশাল্লাহ। এটা যে আসছে এর তো এক্সাম্পল আপনারাই। যেটা যেখানে হওয়ার কথা না সেটা সেখানে হচ্ছে, মানে কি? মানে টেবিল ঘুরছে, আলহামদুলিল্লাহ। এবং আমরা আমাদের তরুণ ভাইদেরকে অনেক আশাবাদী, কিন্তু কিছু কিছু বিষয়ে সংশোধন করার দরকার, সেটা আমি টাচ করবো আজকে। এটাই আমার আলোচনার শেষ অংশ হবে ইনশাআল্লাহ। এখন একটা বিষয় খালি আজকে ফোকাস করবো, যেটা অ্যাপ্রক্সিমেটলি 50,000 প্রাইমারি স্কুলে নিঃসন্দেহে 5 লাখ স্টুডেন্ট পড়াশোনা করে কমপক্ষে, অথবা 10 লাখ, অথবা 15 লাখ, অথবা 20 লাখ। আপনি সমস্ত স্টুডেন্টদেরকে যারা ক্লাস 5 পাস করেছে সবাইকে একটা ময়দানে জড়ো করেন, তাদের সবাইকে শুধুমাত্র সূরাতুল ফাতিহা এর তেলাওয়াতটা শুদ্ধ হয় কিনা যাচাই করেন, দেখবেন 90% তেলাওয়াত ঠিক নাই।
যে 10%-এর তেলাওয়াত ঠিক আছে, তারা শিখেছে বাসায় বা কোনো হুজুরের কাছে বা কোনো বক্তব্যে, নট স্কুলে। এটা আপনার মুসলিম প্রধান দেশের শিক্ষা ব্যবস্থা। আই এম ভেরি সরি টু সে, এবং আমি ক্রিটিসাইজ করতে চাচ্ছি না, আমি জাস্ট নসিহতমূলকভাবেই বলছি কথাগুলো। কারণ আমরা এই জাতির একটা পার্ট তো অবশ্যই। এই জাতি তো আমাদেরও, এই সমাজ তো আমাদেরও, এই রাষ্ট্র তো আমাদেরও, নাকি আমরা ভেসে আসছি? আপনার ছোট্ট মেয়েটা বা ছেলেটা বা আপনার ভাই বোন যে ক্লাস 5 পাস করেছে প্রাইমারি স্কুলে বা কোনো বেসরকারি স্কুলে বা কোনো ইংলিশ মিডিয়াম স্কুলে, সে আল কোরআন তেলাওয়াত তো দূরে থাক, সূরা ফাতিহা বিশুদ্ধ করে পড়তে পারে না। আর আমরা নিজেদেরকে মুসলিম দাবি করছে, তার মানে আমরা কোরআনকে গুরুত্ব দিই না। সিম্পল। আপনার ওই ক্লাস 5 পাস করা ছেলেটা বাংলা পড়ে, কবিতা পড়ে, ইংরেজি পড়ে, অঙ্ক পড়ে, সবই পারে, কোরআন পড়ে না, তার মানে আপনি কোরআনকে গুরুত্ব দেন না। সিম্পল। কোরআন আপনার কাছে 4th সাবজেক্ট, আমার কাছে 4th সাবজেক্ট। মুসলিম প্রধান দেশের শিক্ষা সিস্টেম। আমরা অনেক কথা বলছি, উপদেষ্টা, এই প্যানেল, সেই প্যানেল, কমিশন। শিক্ষা কমিশন নিয়ে কোনো আলোচনা হচ্ছে না, শিক্ষা কমিশনটা গঠন করা হচ্ছে না, সেই প্রাচীন কমিশন আবার ইম্পোজ করার চেষ্টা করা হচ্ছে। অথচ শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড। আমার মেরুদণ্ডই ঠিক নাই, আমি ব্যাংকিং সিস্টেম কীভাবে চেঞ্জ করব? খালি মদের বোতল চেঞ্জ করলে হবে, নাকি নতুন বোতলে পুরাতন মদ খাওয়াতে চাচ্ছেন? কোনটা? এটাই তো। মদের বোতল চেঞ্জ করলে হবে? আমরা কি নতুন কোনো বোতলে সেই পুরাতন মদ খেতে চাই? এবার আসেন এই 50,000 প্রতিষ্ঠানের স্টুডেন্টদের কথা বাদ দেন, তাদেরকে যারা পড়ায় সেই সমস্ত শিক্ষকদেরকে একটা জায়গায় বসান। এই সমস্ত শিক্ষকদের কোরআন তেলাওয়াত চেক করেন, এদের 90%, তাদের 90% কোরআন বিশুদ্ধ করে তেলাওয়াত করতে পারেন। তারা আপনার বাচ্চার শিক্ষার দায়িত্ব নিয়েছে। আমার বাচ্চাকে এমন একজন টিচার পড়ায় যে আল্লাহর কিতাব পড়তে পারে, যে মুসলিম। আমি অমুসলিমদের কথা বলছি না, এখানে কোনো অমুসলিমদের কিনা আলোচনা হচ্ছে না, ঠিক আছে? সরায় দেন। এবার আসেন হাই স্কুল। সংখ্যা কত? দেখবেন লাখ লাখ। হাই স্কুলের সব স্টুডেন্টদেরকে বসান, একজন একজন করে চেক করেন, দেখবেন এদের মধ্যেও মিনিমাম 80% কোরআন তেলাওয়াত করতে পারেন। তার হাই স্কুলে পড়াশোনা করেছে 8 থেকে 10 বছর, 8 থেকে 10 বছর, প্রায় লক্ষ লক্ষ টাকা খরচ করা হয়েছে, সময় দিয়েছে, তারা পরিশ্রম করেছে, পরীক্ষার পর পরীক্ষা, এক সেমিস্টার আরেক সেমিস্টার, এক টার্ম আরেক টার্ম, কোচিং, প্রাইভেট, অ্যাসাইনমেন্ট, এইটা সেইটা, কোরআন তেলাওয়াত করতে পারে না। আর আমরা আইয়ামে জাহিলিয়াতকে চেঞ্জ করতে চাচ্ছি, অথচ আমি দেখালাম চেঞ্জটা হয়েছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক দিয়ে। জার্নি এখান থেকে শুরু হয়েছিল। এমন কোনো সাহাবী আপনি খুঁজে পাবেন না যিনি কোরআন তেলাওয়াত করতে পারেন না। এমন কোনো সাহাবী আপনি পাবেন না যিনি কোরআনের অর্থ বুঝেন না। এমন কোনো সাহাবী পাবেন না যিনি কোরআনের আদেশ নিষেধ মানেন না, দাওয়াতের কাজ করেন না। এবার এই হাই স্কুলের সব বাচ্চাদেরকে সরায় দেন, সরায় দিয়ে সব টিচারদেরকে বসান। হাই স্কুলের যারা টিচার তাদের মধ্যে ম্যাক্সিমামই 70% তো হবেই আমার ধারণা যারা কোরআন তেলাওয়াত করতে পারেন না। সূরাতুল ফাতিহা আপনাদের শুদ্ধ না, সূরা ফাতিহা শুদ্ধ না। আপনারা লক্ষ লক্ষ স্টুডেন্টের ভবিষ্যৎ বিনির্মাণের দায়িত্ব নিয়ে বসে আছেন, কোরআন তেলাওয়াত করতে পারেন না। আপনি কোরআনকে গুরুত্ব দেন না। ইলমের মূল যে সোর্স, জ্ঞানের মূল যে উৎস, তার সাথে আপনার কোনো তাল্লুক সম্পর্ক নাই, কিন্তু আপনি জাতির শিক্ষক, বেতন পাচ্ছেন, ভাতা পাচ্ছেন, কোনো কোনো ক্ষেত্রে আপনি পেনশন পাচ্ছেন, ইত্যাদি ইত্যাদি। একটু উপরে যাই, এই যে বলেছিলাম শেষে একটু চেপে ধরবো আর কি, এটা চেপে ধরার সময় খুব বেশি হয়ে যাচ্ছে নাকি? প্র্যাকটিক্যাল কিছু কথা, শেষ 5 মিনিট ইনশাআল্লাহ। এরপরে আরেকটু উপরে যাই। আপনারা কোন লেভেলে আছেন? অনার্স। অনার্স লেভেলে বাংলাদেশের প্রতিষ্ঠান নিশ্চয়ই 1000-এর কম না, হ্যাঁ? রিনাউন্ড প্রতিষ্ঠান, স্ট্যাবলিশড। তাদের সমস্ত স্টুডেন্টের মধ্যে ছেলে আছে, মেয়ে আছে, সবাইকে একটা মাঠের মধ্যে বসা, সবাইকে একজন একজন করে ইন্ডিভিজুয়ালি অনলি সূরা ফাতিহার তেলাওয়াত শোনা, অনলি সূরা ফাতিহা।
আমি কিন্তু আল কোরআনের পুরা অনুবাদের কথাও বলি নাই, তাফসিরের কথাও বলি নাই, অর্থের কথাও বলি নাই, কিছুই বলি নাই। দেখবেন এর মধ্যে মিনিমাম 60% তেলাওয়াত সহি না, করতেই পারে না, দাঁত ভেঙে যাচ্ছে। সে পড়াশোনা করছে 15 থেকে 16 বছর ধরে, আরও বেশি হতে পারে, আরও বেশি হবে। এখানে 10 বছর, এখানে 2, 18, এদিকে 20, 18 থেকে 20। আমরা মুসলিম প্রধান দেশে থাকি, এটা আমাদের শিক্ষা ব্যবস্থার অবস্থা। এবং আমরা আবার মানে চাইও যে আল্লাহর জমিনে দিন কায়েম হোক। আমরাই আবার চাই যে আল্লাহর জমিনে দিনটা কায়েম হোক। আর যে বাকিরা পারে তারা কোথায় শিখেছে? হয় কোনো মাদ্রাসায়, হয় কোনো মক্তবে, অথবা ইন্ডিভিজুয়ালি কোনো ওস্তাদের কাছে। নট একাডেমিক্যালি, নট ইনস্টিটিউশনালি, যেখানে সে পড়ে সেখানে সে শিখে নাই। তার সাবজেক্ট এটা নাই, তার সাবজেক্টে 12টা সাবজেক্ট আছে। তার যে একটা সাবজেক্ট নিয়ে অনার্স পড়ে, আপনারও তো 6টা সাবজেক্ট আছে ফ্যাকাল্টিতে, আছে না? ওই সাবজেক্টের মধ্যে কোরআন নাই, তাফসির বলিনি আমি, অর্থ বলি নাই, হিফসও বলি নাই, ভাষাও বলি নাই, কোরআনের সাহিত্যের কথা বলি নাই, শুধু বলেছি কোরআন তেলাওয়াতটুকু নাই। আপনারা কি দাবি করেন যে আপনারা মুসলিম প্রধান দেশে থাকেন? এটা একটা চরম সেকুলার স্টেট, এটা ইসলামিক স্টেট নয়, এটা একটা চরম রকমের সেকুলার স্টেট, যেখানে নামাজ, রোজা, হজ, জাকাত, তসবিহ, তাহলিলের মধ্যে ইসলামকে সম্বন্ধ করা হয়েছে। শিক্ষা, অর্থনীতি, রাজনীতি, সংস্কৃতি, এগুলো থেকে ইসলামকে মাইনাস করে দেওয়া হচ্ছে। এটাই জাতির সবচেয়ে বড় দুঃখ, সবচেয়ে বড় দুর্দশা। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। এবার এই সমস্ত অনার্স পড়ুয়া ভাইদের, বোনদের, টিচারদেরকে আমরা বসাতে চাই একটা জায়গায়। এটা কল্পনা করছি আর কি, অঙ্ক করি মনে মনে। বসান, একজন একজন করে আপনি চেক করেন। তারা বাংলায় পারদর্শী থাকবে, সাধারণ জ্ঞান তারা জানবে, সাম্প্রতিক বিশ্ব তাদের মুখস্থ থাকবে, তারা কেউ কেউ বিসিএস ক্যাডার হবেন, আরও বড় হতে পারেন। ইংরেজি একদম ফ্লুয়েন্টলি বলে দিবেন, আমি যে লেকচার দিলাম সেটা ইংরেজিতে অনুবাদও করতে পারবেন। এবং রাষ্ট্রীয় বড় বড় দায়িত্বে তারা থাকবেন, বেতন পাবেন, ভাতা পাবেন, বাড়ি গাড়ি পাবেন। বাট আপনারা অন্তত 50% তাদের কোরআন তেলাওয়াত করতে পারেন। আপনারা লক্ষ লক্ষ তরুণ প্রজন্মের মেরুদণ্ড গড়ার কারিগরের দায়িত্ব নিয়েছেন কোরআন ছাড়াই, কোরআনের সাথে কোনো রকম সম্পর্ক ছাড়াই। হ্যাঁ, ওই বয়সে গিয়ে অনেকে হয়তো চিল্লা দিচ্ছেন, তাবলীগে সময় দিচ্ছেন, বা কোনো মসজিদে যাচ্ছেন, কোনো হুজুরকে ধরছেন, ধরে শিখছেন। তাদের সংখ্যা 0.111%, 0.0011%, খুবই কম। বেশিরভাগ তো বলছেন যে ফ্রি মিক্সিং থাকলে সমস্যা নাই, ক্লাসে এগুলো পড়ানোই যায়, ট্রান্সজেন্ডার এটা কোনো বিষয় না, রিবা এটা কোনো বিষয় না, এই যুগে কি ওইসব বিষয় চলে, এগুলো মৌলবাদী বিষয়, ইত্যাদি ইত্যাদি। আপনারা পশ্চিমাদের ভাষায় কথা বলছেন। এবার এই সব সরাইদের মাস্টার্সের ভাইদেরকে বসান, সেম অবস্থা, লম্বা করছে না। মাস্টার্সের টিচারদেরকে বসান, সেম অবস্থা। এখন বাইরে আছে আমাদের বেসরকারি ইংলিশ মিডিয়াম প্রতিষ্ঠানগুলো, তাদেরকে বসান, সেম অবস্থা। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় তাদের মধ্য থেকে কোরআনের হাফেজ বের হয়েছে। এমনও ইংলিশ মিডিয়াম স্কুল আছে, আমি নিজেও একসময় কাজ করেছি। আমাদের এই পড়াশোনার ব্যাকগ্রাউন্ড তো এগুলোই ছিল আর কি। ওখানেও দেখতাম অনেক হাফেজ আছে, হচ্ছে, প্রাতিষ্ঠানিকভাবে হচ্ছে অথবা বেসরকারিভাবে হচ্ছে বা ব্যক্তিগত উদ্যোগে হচ্ছে। তো ইংলিশ মিডিয়াম প্রতিষ্ঠানগুলোকে বসান, সেম সেম অবস্থা দেখবেন। অন্যান্য সরকারি কারিকুলামের বাইরে যারা বেসরকারি স্কুল করেছে তাদেরকে বসান, দেখবেন সেম অবস্থা। বেসরকারি স্কুল, বেসরকারি কলেজ, বেসরকারি ইউনিভার্সিটি, সেম অবস্থা। তাদের বড় বড় গর্জিয়াস প্রতিষ্ঠান আছে, বিশাল বিশাল ক্যাম্পাস, বিশাল বিশাল জমি, কোরআন নাই। ইল্লাল কোরআন, কুল্লু শাই মওজুদ, সব কিছু মওজুদ আছে, ইল্লাল কোরআন, কোরআন ছাড়া। যেটা আছে এটা এতই কম, এটা আই ওয়াশ শোডাউন করা ছাড়া কিচ্ছু না। এটা আই ওয়াশ করা যে আমি কিছুটা কোরআন পড়াই। আমাদের ওস্তাদ একটা কথা বলেন, আমাদের ওস্তাদের কথা বলছি, ওস্তাদ হচ্ছেন আমাদের বাইতুল মোকাররমের বর্তমান খতিব। তিনি একটা কথা বলেন যে মানুষ, এটা আমাকে বলেছেন পার্সোনালি, অন্যদেরকে বলেছেন কিনা আমি জানি না, মানুষ যে বিষয়টাকে গুরুত্ব দেয় তার জন্যে মানুষ